আমরা মেহেরপুর এবং কুষ্টিয়া চুয়াডাঙ্গা জেলার মানুষ অত্যাধিকভাবে এই গরমের মধ্যে চলাফেরার খুবই সাংঘাতিকভাবে কষ্ট পাচ্ছি এবং পথে ঘাটে পথে হোক ব্যবসায়ী হোক মাঠের কাজে কোনো কাজে হোক রাস্তায় ছেলে মেয়ে স্কুল যাওয়া হোক সবাই আমরা আন্তরিকভাবে গরমে খুবই বিপদগ্রস্ত আছি আর কি কষ্টে আছে। অত্র অঞ্চলের সাধারণ মানুষ কৃষক এবং বৃদ্ধ শিশু এরা প্রচণ্ড কষ্টের তাপদাহে অতিষ্ঠ হয়ে গেছে। অষ্টাদহ তাপদাহে প্রাণীগুলো ব্যাপক কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। ভাই প্রচন্ড গরমে আসলে আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ, মানুষজন চলাচল করতে পারছে না এবং আমাদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব পড়ছে, এতে আমরা খুব কষ্টে আছি। যে পরিমাণ গরম পড়তেছে পরিমাণ আমাদের খুবই কষ্ট হয়ে যায়। রাস্তাঘাটে নেই লোকজন, এই অবস্থায় গরমে কেউ বের হইতে পারছে না। 5টা লোক আমার সংসারে, গাড়ি চালাইতে খুব গাড়ি চালাই পয়সা ইনকাম না হলে সংসার চালানো খুব কষ্ট হয়ে যায়। যে গরম, প্রচন্ড গরমে কাজ কাম করতে পারছে না। এই যে রোদ, এই রোদে কি করে দাঁড়াবো? কোনো রকমের কাজ জানে কাজ করে, কাজ তো হচ্ছেও না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দুটো একটা কাজ হলে অটোমেটিক একাদম চলে যাচ্ছে, হাতে ভ্যানের লোকজন উঠছেই না। এ বিশাল সমস্যায় পড়ে গেছে। বিশাল সমস্যা মানে কি, সংসার চালানো খুবই দুষ্কার। প্রচন্ড গরমের কারণে এই এক সপ্তাহ যাবৎ আমার ছেলে ডায়রিয়া হয়েছে। রোদ পড়ছে তো অনেক, গরম পড়ছে, এই জন্য ডায়রিয়া রোগটা একটু বেশি হচ্ছে। গত দিনেও একজন মারা গেছে, আমাদের সম্মানিত একজন ব্যক্তি, ঠিক আছে। এখন তীব্র দাবদাহ চলতেছে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে চুয়াডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলে সবসময় বছরে এই সময়টা অনেক তাপমাত্রা থাকে। তো যারা বাইরে কাজ করেন, বিশেষ করে কৃষক, এখন আমাদের দেশের অধিকাংশ কৃষক বা বাইরে বিভিন্ন কাজে যারা জড়িত, তারা যেন একটু তাপমাত্রা থেকে একটু দূরে থাকার চেষ্টা করে, পাশাপাশি অতিরিক্ত পরিমাণে ফ্লুইড খায়, বিশেষ করে স্যালাইন বা অন্যান্য পানি, ডাবের পানি এগুলা খায়। এবং যদি তাপমাত্রা খুব বেশি অতিরিক্ত হয়, কোনো খারাপ অবস্থায়, তারা যেন দ্রুত একটু হাসপাতালে আমাদের কাছে আসে, আমরা যেন তাদের ব্যবস্থা নিতে পারি। তাপমাত্রা 42.0 রেকর্ড করা হয়েছে। বেলা 12টায় 40°C রেকর্ড করা হয়েছে, যা গতকালকের তুলনায় বেশি। এবং বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তাপ প্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।